দিন, জোরে বলেন। মানুষকে যখন কবরের মধ্যে রাখা হয়, এটা কিয়ামত পর্যন্ত আমরা শুনে যাব। যতদিন পৃথিবী আছে, জন্ম থেকে শুরু করে যখন থেকে বুঝ হয়েছে, আমরা জানি যে কবরের মধ্যে প্রশ্ন করবে মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিউকা। কথা বলেন ঠিক কিনা? এই তিনটা প্রশ্ন করবে। কিন্তু ব্যক্তি যদি ইমানদার হয়, হাদিস শরীফের মধ্যে এসেছে, ব্যক্তি যদি ইমানদার হয়, যখন প্রশ্ন করবে ওই সময়টা হবে আসরের নামাজের ওয়াক্তের সময়। সুবহানাল্লাহ বলেন। সেটা হতে পারে বাংলাদেশে, হতে পারে মালয়েশিয়া, হতে পারে ইন্দোনেশিয়া, হতে পারে ইরাক, ইরান, হতে পারে সৌদি আরব, হতে পারে মদিনা। যে কোনো দেশের ওই সময়টা আসরের সময় হবে। কবরের মধ্যে যখন মুনকির নাকির জিজ্ঞাসা করার আগে একজন ফেরেশতা আসবে, তার নাম হলো রুমা ফেরেশতা। জোরে বলেন কি? রুমা ফেরেশতা এসে আমাদের আমল নামাগুলো লগুনের মতো গলার মধ্যে ঝুলায় দিয়ে দেবে। এরপর মুনকির নাকির এসে উঠে বসাবে, বসায় বলবে মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিউকা। উঠানোর পরে বলবে উঠো, উঠে বসো, পরীক্ষা আছে। কি আছে? জোরে বলেন, কি আছে? এ বান্দা উঠো, পরীক্ষা আছে। ব্যক্তি যদি ইমানদার হয় তখন বলবো কিসের পরীক্ষা? পরীক্ষা পরে, পরীক্ষা পরে। আগে ওযুর ব্যবস্থা করো, নামাজ পড়বো, তারপরে পরীক্ষা দেব, তারপরে যা হয় হবে। কথা বলেন ঠিক কিনা? যতবারই প্রশ্ন করতেছে মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিউকা, ফেরেশতারা প্রশ্ন করতেছে, বান্দা বলতেছে ওগুলা প্রশ্ন বাদ দিতে পানির ব্যবস্থা কর, নামাজ পড়বো, তাছাড়া কিন্তু পিটন হবে। ফেরেশতারা বলতেছে রব্বুল আলামিন, এ কোন পাগল বান্দা তোমার? আমরা জিজ্ঞাসা করি তোমার রবকে, উই বলে যে পানির ব্যবস্থা কর, নামাজ পড়বি। আল্লাহ বলে ফেরেশতারা তোমরা জানো না, এই বান্দাটা দুনিয়ার বুকে মুত্তাকিন ছিল, নামাজি ছিল, পরহেজগার করেছিল, এবং যে রাজনীতি করেছে, সাংবাদিকতা করেছে, যে দল করেছে, সেইটা ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, আমি আল্লাহ আমাকে খুশি করার জন্য, এই জন্য পরীক্ষা দিবে। কিন্তু নামাজের পরে, নামাজের নিশা এখনো দেয় নাই, বান্দাদের কবরে আছে এটা বুঝাই নাই, ও মনে করছে এখনো দুনিয়াতে আছি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন ফেরেশতারা, যে বান্দা নামাজের জন্য অস্থির হয়েছে, আমি মহান রব্বুল আলামিন বুঝতে পেরেছি, তোমাদের আর প্রশ্ন করতে হবে না। আমি মহান রব্বুল আলামিন আমার এই মুমিন বান্দার পরীক্ষা আমি আল্লাহ নিয়েছি। আমি আল্লাহ পরীক্ষায় তাকে গোল্ডেন A+ দিয়েছি। আমি আল্লাহ তার পরীক্ষা নিয়েছি, কারণ ছাত্র ভালো ছিল দুনিয়ার বুকে, দুনিয়ার বুকে অত্যন্ত ভালো ছাত্র ছিল। যখন খেলেছে দুনিয়ার বুকে, তখন নবীজির টিমে খেলেছে, নবীজির দলে খেলেছে, তাগুতের দলে খেলে নাই। আমি আল্লাহ আমাকে খুশি করার জন্য মুহাম্মদ রাসূলুল্লাহর দলের লোক ছিল। আমি মহান রব্বুল আলামিন আজকে ঘোষণা দিলাম ফেরেশতারে, যেহেতু আমার বন্ধুর দলের লোক ছিল, সেই টিমেই কাজ করেছে, তাগুতের পথে কাজ করে নাই, রাজনীতি করে নাই, তাগুতকে দেখানোর জন্য, তাগুতকে প্রতিষ্ঠা করার জন্য আন্দোলন করে নাই। আমি আল্লাহ আমাকে খুশি করার জন্য আন্দোলন করেছে। আমি মহান রব্বুল আলামিন তার জীবনের সমস্ত ভুল ত্রুটি মাফ করে দিয়ে আমি আল্লাহ তাআলার জান্নাতের ফয়সালা করে দিলাম, অর্ডার দিয়ে দিলাম। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে সহি বুঝ এবং সহি আমল, আল্লাহ যেন ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহ যেন আল্লাহর দলের মুজাহাদা এবং আন্দোলন করার তৌফিক দেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন আমাদের তাগুতের দলে আল্লাহ যেন কবুল না করে, আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যাদের সুন্নাত বাকি আছে তাদের কাছে সুন্নাত করে নেন।